রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে একটা আলোচিত নাম হয়ে উঠেছে প্রতিকুর রহমান। তার দলবদল, যেভাবে সে দল বদল করলেন, তাতে রীতিমতো আলোচনা হচ্ছে। আমাদের ঠিক এখানেই প্রশ্ন যে প্রতিকুরকে সেরকম একজন রাজনীতিক যাকে নিয়ে খুব আলোচনা হতে পারে, তিনি ভোটের রাজনীতিতে তুমুল ওলটপালট করে দিতে পারেন। তাহলে তাহলে কেন এই তথাকথিত মূলধারার মিডিয়া তাকে এতটা জায়গা দিচ্ছে? ঠিক এখানেই এই বিষয়টা আমাদের একটু বোঝবার, যে আসলে ঠিক এই সময় আমরা জানি পরিবেশটাকে এমন করে তৈরি করা হচ্ছে, কেউ আদর্শতাড়িত, কেউ মূল্যবোধতাড়িত হতে পারে না, এরকম একটা পরিবেশ তৈরি করো সর্বত্র। পুঁজি বা ব্যবস্থাপনা সেটা চায়। সেই লক্ষ্যেই কি বামপন্থী আদর্শতাড়িত রাজনীতিকে কালিমালিপ্ত করবার জন্য এটা করা হলো? আসলে একদল তরুণ, তারা আসো খুব সাফল্য পাবে তেমনটা নয়, অথচ তারা লড়ছে আদর্শের জন্য, একটা মূল্যবোধকে সামনে রেখে। সেই ভাবনাটাকে গুলিয়ে দেওয়া। আর ঠিক সেখানেই মনে হয় যে এই নাটকের কুশীলব শুধু কি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক কিংবা কুণাল, নাকি আসলে পুঁজি, আসলে ধনতন্ত্র? আমি ঠিক এখানেই আলোচনাটা আনতে চাইবো। ঠিক এই মুহূর্তে আমার সামনে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি বিকাশদার কাছে এই বিষয়টাই জানতে চাইবো। বিকাশ দা, অনেক আলোচনা হচ্ছে, কিন্তু আমি না এটা বুঝতে চাইছি যে আসলে না সব গুলিয়ে দাও, আদর্শ বলে কিছু হয় না, আদর্শ কিছু ছিল না, সাদা কালো কিচ্ছু নেই, এই একটা ভাবনা তৈরি করবার জন্যই কি প্রতিকরকে হাতিয়ার করা হলো? আপনি বিষয়টা ঠিক জায়গায় ধরেছেন। ইতিপূর্বে কোথাও কোথাও আমি এই বিষয়ে ইঙ্গিত দিয়ে কমেন্টও করেছি। আচ্ছা, প্রতিকূল যখন সিপিআইএম এ ছিল, তখন মিডিয়া তাকে একদমই আলোচনা ছিল না। হঠাৎ প্রতিকূল যখন নাকি সিপিআইএম দলের থেকে সে নিজেকে বিচ্যুত হয়ে একদম দক্ষিণপন্থী অন্ধকারে চলে গেল, তাকে নিয়ে আলোচনা। আসলে কি বলতে চাইছেন? বলতে চাইছেন যে না, মূল্যবোধের আদর্শের রাজনীতি থাকলে পরে তুমি কিন্তু মিডিয়ার প্রচার পাবে না। তুমি অন্ধকারের পথে চলো, মিডিয়া তোমার আলো দেখাবে। কেন? আজকে দেখবেন গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং দেশব্যাপী বিজেপি, এরা যে পরিমাণ ইলেকট্রাল বন্ডে বেআইনি টাকা পেয়েছেন এবং এখন কর্পোরেট ট্রাস্টের টাকা পাচ্ছেন, কারা দিচ্ছেন টাকাটা? একটা অস্বচ্ছ টাকা। পিএম কেয়ার্স ফান্ডে কারা টাকা দিচ্ছেন? অস্বচ্ছ টাকা। সেই টাকা দিয়ে তারা গোটা রাজনীতিটাকে কলুষিত করছেন, কিনে নিচ্ছেন। এই বাজার দর কত হয়েছে আমি জানি না, নানাজন নানা রকম বলছে। আমি জানি না, কিন্তু সেই টাকাটা তো আছে। ইলেকট্রাল বন্ডের যে কয়েক হাজার কোটি টাকা তৃণমূল কংগ্রেস পেয়েছেন, তা দিয়ে এখন তাদের নেতারা জেলায় জেলায় হেলিকপ্টারে চড়ে বেড়ান এবং মানুষকে, টাকা মানুষের ভীষণ প্রয়োজন, দরিদ্র মানুষ, তার অসহায়তার সুযোগ নিয়ে তাকে অন্ধকারে নিয়ে যাচ্ছেন। এইরকম অসহায়তার সুযোগ নিয়ে আমাদের সমাজ জীবনের একাংশকে দেখবেন প্রলোভিত করে অন্ধকার জীবনে ঠেলে দেওয়া হয়। এটাও এক ধরনের কায়দা, যেখানে তুমি আলোর পথ ছেড়ে অন্ধকারে চলে এসো। তুমি মালিকের হয়ে দালালি করো, তুমি টাকা পাবে। তুমি মালিকের বিরুদ্ধে লড়াই থেকো না। জমির যারা ধান্দাবাজ, জমি হাঙর যাদের বলা হয়, তাদের হয়ে কথা বলো। যাদের বিরুদ্ধে যারা ক্ষেত মজুর হয়ে কথা বলছে, তাদের হয়ে কথা বলো না। এটাও একটা, কিন্তু যা বললেন আপনি, ধনতন্ত্রের বিবাদ। কৌশল, সেই কৌশলটাকে তারা কাজে লাগাচ্ছে। একদম ঠিক এখানেই। বিকজ আজকে যদি এরকম, মানে মানুষ এভাবে কনফিউজড হচ্ছে যে আজকে আপনি এত বলছেন মমতার বিরুদ্ধে, কালকে দেখা যাবে সেই আপনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য হঠাৎ করে বলছেন না মমতা অনেক ভালো, আপনিও চলে যাচ্ছেন তৃণমূলে। মানুষ আর ভরসা, এই যে আপনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য গত কয়েক বছর ধরে এটা বলেছেন। এই কথাটাই বিকৃতভাবে প্রতিষ্ঠিত হবে কিন্তু। আসলে এটাই হচ্ছে কথা, যে তুমি কেন তোমার সময় নষ্ট করছো? তুমি এসো আমাদের দিকে। তোমার কি চাই? বৈভব চাই, জীবনে আরাম চাই, আনন্দ চাই। এপস্টিন এক্সোটিক ওয়ার্ল্ডে তোমার নিয়ে যেতে পারবো। তুমি আমার সঙ্গে থাকো। আমার দেশের প্রধানমন্ত্রী এক্সোটিক ওয়ার্ল্ডে গেছেন, আমার দেশের কেন্দ্রীয় মন্ত্রীরা এক্সোটিক ওয়ার্ল্ডে গেছেন, তার সঙ্গে ধনপতিরাও গেছেন। চলো না, তোমাকে আমি একটু এপস্টিন জাতীয় কোনো এক্সোটিক ওয়ার্ল্ডে নিয়ে যাব। এটাই তো পরিকল্পনা। আমরা শুনলাম গোটা বিষয়টায় পরিষ্কার হয়ে যাচ্ছে ক্রমশই যে ভালো মন্দকে গুলিয়ে দেওয়া। যে প্রতিকুর রহমান একদিন বলেছিলেন প্রকাশ্য জনসভায়, ঠান্ডা ঠান্ডা কুল কুল, জেনে নাও তৃণমূল শীত দ্বারা বিক্রি নেই, সেই প্রতিকুর
বিক্রি হবার পরে সাধারণ মানুষ আর কি কোনো কথা আস্থা রাখতে পারবে? এই যে মানুষের আস্থাকে তলিয়ে দেওয়া, নীতি, নৈতিকতা এর সম্পর্কে মানুষের দ্বন্দ্ব তৈরি করা, এটাই বোধহয় মূল লক্ষ্য। আমাদের বোধহয় সেই দিকেই আলোকপাত করা দরকার।